আমি আবার আজকে এসে গেছি দশম শ্রেণীর যে ইউপ্যাক নেমিংটা আমি করছিলাম তার ফার্স্ট পার্টটা আমি দেখিয়ে দিয়েছি। আজকে সেকেন্ড পার্টটা আমরা বা শেষটুকু আমি বলতে চাই। আগের দিন আমি যা করিয়েছিলাম তাতে বিভিন্ন বন্ড, কার্বনের সঙ্গে বিভিন্ন বন্ড এবং প্রতিস্থাপকগুলো থাকলে কিভাবে হয় আমি বলেছিলাম। আজকে যেটা আমি ফার্স্ট করাবো সেটা হচ্ছে যে এই কার্বন বন্ড এবং এর সঙ্গে যদি ফাংশনাল গ্রুপগুলো থাকে তাহলে আমাদের কিভাবে নামকরণ হবে। ফাংশনাল গ্রুপগুলো কী কী দেখো, এখানে আমি ফাংশনাল গ্রুপগুলো সব লিখে রেখেছি। OH এটা হচ্ছে হাইড্রক্সি ফাংশনাল মূলক এবং ফাংশনাল গ্রুপ, আর একে বলা হয় অল। দেখো এইখানে পাশে আমি না ইংলিশে লিখে রেখেছি OL অল, কারণ আছে, লিখেছি তার কারণ আছে। CHO এটা হচ্ছে অ্যালডিহাইড, এটাকে বলতে হবে অ্যাল। CO কিটোন ওটাকে ওন বলতে হবে ওন। আচ্ছা, COOH এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, এটাকে বলে ওইক অ্যাসিড। আর ও যেটা এটাকে বলে ইথার, এটা ইথার হিসেবেই থাকবে। এইবার আমাদের কিভাবে নামকরণ হবে, আমি একটা বন্ড লিখছি এবং তার সঙ্গে একটা ফাংশনাল গ্রুপ থাকছে, আর কোনো প্রতিস্থাপক বা কিছু না। আমি আগের দিন শুধু কার্বন বন্ড আর তার সঙ্গে প্রতিস্থাপক থাকলে কি হয়, আজকে হচ্ছে কার্বন বন্ড এবং তার সঙ্গে ফাংশনাল গ্রুপ আছে, তাহলে আমাদের কি ঘটনা ঘটবে দেখো। একটা এরকম আমি লিখছি, কি আছে দেখো, CH3 CH2 আর একটা হচ্ছে তোমার CH3, এইখানে আছে হচ্ছে OH। ঠিক আছে, এটা এখানেও থাকতে পারতো, এখানে। তাহলে আমার এখানে কি আছে, এখানে একটা ফাংশনাল গ্রুপ আছে আর কার্বনগুলো সিঙ্গেল বন্ডে যুক্ত। এইবার দেখো, এবার আমি নামকরণ করব। এখানেও নামকরণের উদ্দেশ্য কি না, তোমাকে দেখতে হবে এই যে ফাংশনাল গ্রুপ, এটা তো প্রতিস্থাপক নয়, তোমরা দেখতেই পাচ্ছ OH ফাংশনাল গ্রুপ। এই ফাংশনাল গ্রুপের নাম্বারিংটা যাতে কম পড়ে। এবার দেখো এই দিক থেকেও করি বা এই দিক থেকেও করি, ব্যাপারটা আমার একই, কাজে আমি যে কোনো দিক থেকে করো না, 1 2 3 হলো। এইবার কি, এবার হচ্ছে আমাদের নামকরণের কি শর্ত, কটা কার্বন আছে, তিনটে কার্বন থাকলে কি বলে, প্রোপ। ঠিক আছে, তো প্রথমে লিখি প্রোপ। এইবার বন্ড কি আছে আমার, সিঙ্গেল বন্ড থাকলে কি বলে, N, তাহলে হচ্ছে প্রোপেন হলো, লিখছি প্রোপেন। এরপর আছে কি ফাংশনাল গ্রুপ, কত নম্বরে আছে, 2। আর OH মানে হাইড্রক্সি, ওটাকে কি বলে, অল, তাহলে প্রোপেন টু অল, হিসাব অনুযায়ী তাই হয়। কিন্তু এইখানে একটু চেঞ্জ হবে, বলতে যখনই আমাদের এই যে এনটাই কি আছে, ANE, লাস্টে একটা ভাওয়েল, আর এই যে অল, ও এটাও একটা ভাওয়েল, পাশাপাশি দুটো ভাওয়েল যখন থাকে তখন আমাদের নেমিংয়ে এই যে দেখছো প্রোপেন, একারটা হলো, এটা একার হবে না, এই একারটা মানে ইটা কেটে যাবে, ওটা আকার হয়ে যাবে। তার মানে এই জায়গায় প্রোপেন টু অল, এটা কিন্তু ভুল, এটা হবে প্রোপান টু অল। খুব ভালো করে এইটা বোঝার চেষ্টা করো। আগের দিন আমি বলেছিলাম যে আমি ইংলিশে বানানগুলো লিখছি, তার একটা দরকার আছে এখানে। তাই দেখো, এমনি যদি সিম্পল করো, এটা 3টে কার্বন আছে, প্রোপ, সিঙ্গেল বন্ড মানে N মানে প্রোপেন, আমার ফাংশনাল গ্রুপ 2 আছে, তাহলে আমি 2, আর ফাংশনাল গ্রুপটা হচ্ছে হাইড্রক্সি, যাকে আমি ওল বলি, তাহলে আমার হিসাব অনুযায়ী প্রোপেন টু অল। কিন্তু এটা ভুল তার কারণ যে N, প্রোপেনের যে এনের স্পেলিংটা হচ্ছে ANE, লাস্টে মানে একটা ভাওয়েল, আর অল সেটা হচ্ছে OL, ওটাও একটা ভাওয়েল। পরপর দুটো ভাওয়েল থাকলে একারের জায়গায় আকার হয়। একারটা কোথায়, এই যে প্রোপেন, এইটা আমরা লিখেছিলাম একার, এটাই এখানে একারটা কেটে গিয়ে আকার হলো প্রোপান টু অল। এটা কিন্তু সব ক্ষেত্রে খেয়াল করবে। দেখো অধিকাংশ যে আমাদের ফাংশনাল গ্রুপগুলো রয়েছে না, দেখো প্রত্যেকেরই লাস্টে কিন্তু এই ভাওয়েলটা রয়েছে, তাহলে এইটা আর এটা হলেই তখনই কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে একারটা যেন আকার হয়, না হলে কিন্তু গন্ডগোল। এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, বারবার বলছি। এটা গেল হচ্ছে সিঙ্গেল বন্ড দিয়ে। এটাই যদি আমি ডাবল বন্ড দিয়ে করি ধরো,
ধরো আমি এটাকে একটু ডাবল বন্ড দিয়ে লিখি, কিরম লিখতে পারি আমরা লিখছি, এটা পুরো মুছে দিই তাহলে জিনিসটা একটু ভালো হবে। CH2 ডাবল বন্ড CH ডাবল সিঙ্গেল বন্ড CH2OH হলো। এবার নামকরণ করো, দেখবে যে এইটা সব সময় যাতে কমে পড়ে, তো আমি এখান থেকে নামকরণ করছি 1 2 3 হলো। এবার কটা কার্বন আছে? তিনটে মানে প্রোপ হলো, লিখি প্রোপ। বন্ডিং কি? ডবল বন্ড কি বলে? ইন। এবার এই ডবল বন্ডটা কোথায় আছে? 2 আর 3-এর মাঝখানে। আমি কি বলেছি? 2 আর 3-এর মাঝখানে থাকলে যেটা ছোট তাই নেবে। প্রোপ তার মানে 2 ইন হলো। ফাংশনাল গ্রুপ কততে আছে? 1 OH মানে অল, তাই তো? সেটাই তো হয়। দেখো কোনো অসুবিধা হলো? প্রোপ 2 ইন 1 অল হলো। তাহলে এটা হলো, এটার পুরো নামকরণ হচ্ছে প্রোপ 2 ইন 1 অল। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? এইবার আসছি, এটা তো আমি দুটো ফাংশনাল গ্রুপ দিয়ে দিলাম। এবার ধরো তোমার প্রতিস্থাপকও আছে, ফাংশনাল গ্রুপও আছে একসাথে, তাহলে কি ঘটনা ঘটবে? দেখো এখানে শুধু ফাংশনাল গ্রুপ হলো। এবার আমি আগের দিন যে করেছিলাম প্রতিস্থাপক, এখন প্রতিস্থাপক এবং ফাংশনাল গ্রুপ দুটোকেই একসাথে অ্যাড করছি। দেখো CH3 CH, এখানে CH3, এখানে হচ্ছে CHO অ্যালডিহাইড। চলো নামকরণ, সবসময় ফাংশনাল গ্রুপে কম নাম্বারিং হবে, তো দেন 1 2 and 3 হয়ে গেল নাম্বারিং। এবার তাহলে কটা কার্বন আছে আমার কার্বন আছে হচ্ছে দুটো। কারণ হচ্ছে CH যে আছে সেটা তো হচ্ছে তোমার, এটা তো পুরো অ্যালডিহাইড গ্রুপ, এটা টোটাল। এখানে তোমার নাম্বারিং করার তুমি এখান থেকে করতে পারো 1 আর 2, ওই অ্যালডিহাইডটা ছেড়ে দাও, কারণ ওর কার্বনটা আমরা হিসাব করবো না, এটা তো টোটালটাই একটা ফাংশনাল গ্রুপ। তো 1 আর 2, তার মানে দুটো কার্বন আছে। দুটো কার্বন মানে আমার উচিত দাঁড়াও, এটা একটু লিখতে ভুল করেছি, 1 মিনিট, এটা একটু লিখতে আমি ভুল করেছি, 1 মিনিট দাঁড়াও, একটু দেখিনি লেখাটা কিসে আছে, আমি গণ্ডগোল করেছি লিখতে। CH3 CH CH3 CO ছিল, এটা ঠিক আছে। এটা কিটো গ্রুপ ছিল, এটা অ্যালডিহাইড ছিল না, ঠিক আছে। না এটাও না, একটার সাথে একটা মিক্স আপ হয়ে যাচ্ছে আমার। ও 1 মিনিট একটু লিখছি, CH3 CH CH CH2OH আর হচ্ছে CH3, এইটাতে আছে CH3, ঠিক আছে। এবার দেখো নামকরণ শুরু করি আমরা, 1 2 3, 3টে কার্বন মানে হচ্ছে প্রোপ। লেখো প্রথমে প্রোপ। দেখো এখানে প্রতিস্থাপকও আছে, ফাংশনাল গ্রুপও আছে। প্রোপ কোন বন্ড? N, প্রোপেন। চলো প্রোপেন। এবার আমার কিন্তু এখানে প্রোপেন দিয়ে শুরু হবে না, মনে আছে আমাদের নামকরণে যখন আমরা প্রতিস্থাপক বলেছিলাম তখন আমাদের কি ছিল? আগে প্রতিস্থাপক দিয়ে হবে, তাহলে প্রোপেন লেখা চলবে না, কারণ আগেরটায় আমরা কি প্রতিস্থাপক ছিল ফাংশনাল গ্রুপ। তাহলে আমার এখানে লিখতে হবে প্রথমে আমার প্রতিস্থাপক কোথায় আছে?
কি আছে? মিথাইল। কততে আছে? 2, তাহলে 2 মিথাইল হলো। এরপর হচ্ছে কার্বনের নাম প্রোপ, এক বন্ড, তাই প্রোপেন একবারে লিখছি আমি, প্রোপেন। ফাংশনাল গ্রুপ কততে আছে? 1, 1 অল। এইবার দেখো এটা কি প্রোপেন হবে? এন আর অল ও একসাথে আছে, তার মানে প্রোপান 1 অল। এই জায়গাটায় কি হয়ে যাবে তাহলে? প্রোপান। একারের জায়গায় আকার বলেছিলাম, মনে আছে? তাহলে কি হলো? 2 মিথাইল প্রোপান 1 অল। ঠিক আছে, এবার ওয়ানটা না লিখতে চাইলে প্রোপানেল লিখতে পারো বা প্রোপান 1 অলও লিখতে পারো। বোঝা গেল? কনসেপ্ট ক্লিয়ার হলো? তাহলে আমি মিথাইল গ্রুপ এবং ফাংশনাল গ্রুপ একসাথে দিয়ে দিলাম, হলো। এইবার যদি এরম হয় যে ধরো দুটো ফাংশনাল গ্রুপ আছে, দুখানা ফাংশনাল গ্রুপ যদি থাকে, তাহলে কার নাম তোমরা আগে লিখবে? এরম তো হতেই পারে যে দুটো ফাংশনাল গ্রুপ আছে, সেক্ষেত্রে তোমরা যেটা আলফাবেটিক্যালি যে আগে আসবে, মানে ধরো ইথাইল আছে আর মিথাইল আছে, তাহলে তোমরা যার আলফাবেটিক্যালি যার আগে আসবে তাকে তোমাদের দিতে হবে। তার আগে আরেকটা জিনিস বলি, যদি ধরো প্রতিস্থাপক একই বন্ডিংয়ের মধ্যে অনেকগুলো প্রতিস্থাপক থাকে, তখন তুমি কি লিখবে? মানে ধরো লেখা আছে, একটা করি, CH3 CH2 CH, এখানে ধরো CH3 আছে, ঠিক আছে, আর একটা ধরো এখানে CH, এখানেও একটা CH3 আছে, থাকতেই পারে, হলো। এরম ধরো দেখো একটা দিলাম আমি সিঙ্গেল বন্ড, তার মধ্যে দুটো রয়েছে প্রতিস্থাপক, সেক্ষেত্রে কী করবে? দেখো 1, এখানে একটা নাম দিচ্ছি 1 2 3 4। এইবার তোমার 2এও মিথাইল আছে, 1এও মিথাইল আছে, তাহলে তোমরা কি লিখবে? যে যেতে মিথাইল গ্রুপ আছে সেটা নাম্বারিং দেখবে 1 2। এবার কটা মিথাইল আছে? দুটো, তাহলে 1 2 ব্র্যাকেটে দিয়ে ডাই মিথাইল এই কথাটা দিতে হবে, হলো। এইবার কটা কার্বন আছে? 1 2 3 4, 4টে কার্বন থাকলে আমার কি থাকে? বিউট। আর আকার সিঙ্গেল বন্ড মানে এন, মানে বিউটেন। বোঝা গেল? দেখো দুটো মিথাইল গ্রুপ, দুটো প্রতিস্থাপক আছে, দুটো বন্ডিংয়ে, তাই কত কত নাম্বারিংয়ে সেটা দিলাম, এবং যেহেতু দুটো তাই ডাইমিথাইল, যদি 3টে থাকতো তাহলে ট্রাই। ঠিক আছে, যতগুলো থাকবে ততগুলো, এবং তত সবকটাই কত নাম্বারিংয়ে আছে সেটা কিন্তু অটো করে তোমায় দিতে হবে। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? এইবার ধরো এইখানে যদি একটা ইথাইল থাকতো, হতেই পারে, C2H5 হতেই পারে, মানে দুটো প্রতিস্থাপক, তখন তোমরা কি করবে? তখন এবার তাহলে মিথাইল আগে লিখবে না ইথাইল আগে লিখবে? অ্যালফাবেটিক্যালি দেখো ই আর এম, কে আগে আসছে? ই আসছে, তাহলে তোমার আগে কিন্তু লিখতে হবে, এখানে আর ডাই না, কারণ দুটো আলাদা, তখন কিন্তু তোমায় লিখতে হবে ইথাইল, তার মানে 1 ইথাইল, তারপরে 2 মিথাইল, তারপরে হচ্ছে বিউটেন। বোঝা গেল? আশা করি আমি তোমাদের এই নেমিংয়ের যাগুলো ছিল আমি মোটামুটি বলে দিয়েছি, যে প্রতিস্থাপক আর ফাংশনাল গ্রুপ একসাথে থাকলে কি হয়, দুটো প্রতিস্থাপক একসাথে থাকলে কি হয়। যদি অসুবিধা হয় বারবার একটু দেখো রিভাইন্ড করে, আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে বলে। তাও অসুবিধা হলে বা কোনো কোয়ারি থাকলে আমাকে জানাও, বা কোনো জায়গায় বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের নিশ্চয়ই উত্তর দেব। আর প্রতিবারের মতো ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো, যাতে আমি তোমাদের আরও নতুন নতুন ভিডিও আনতে পারি। আবার দেখা হচ্ছে, টাটা।